ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমানের রহমানের যে অবস্থা হয়েছে, যারা এই বিষয়গুলোকে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক আদর্শের ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন। একটা জিনিস শুধু আপনাদের বলি, বিগত 16 বছর আপনাদের ওই জেলে ঢুকিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাদের হাইকোর্টে চক্কর কাটিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনাদের থানায় ঘুরিয়েছে মিথ্যা মামলা দিয়ে, আপনার উপরে চাঁদাবাজি করেছে অন্যায় ভাবে, আপনার উপরে সিন্ডিকেটের বোঝা চাপিয়ে দিয়েছে অন্যায় ভাবে। এই কারণে 16 বছর পরে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে। কিন্তু আজকে যদি আমরা আমাদের মতো করি, আমি উদাহরণ হিসেবে বলছি, আজকে যদি আমি ওই একই কাজগুলো করি, তাহলে সবচেয়ে বড় যে কথা, সবচেয়ে বড় যে কষ্ট, সেটি হচ্ছে আমার যে হাজারের অধিক ভাই জীবন দিয়েছে, আমার যে হাজার হাজার ভাই বোন নিজের অনেকে দেহ অঙ্গ হারিয়েছে, অনেকে রয়েছে যারা সম্পর্ক হারিয়েছে। এই যে স্পিরিট, সেই স্পিরিটটি ভবিষ্যৎ সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ, যে নির্যাতন নিপীড়নগুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। না হলে ওই শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সালমানের রহমানের যে অবস্থা হয়েছে, আজ না হোক 10 বছর পরে হোক, 16 বছর পরে হোক, যারা এই বিষয়গুলোকে এখনো ধারণ করবে তাদেরও ওই একই অবস্থা হবে। রংপুরের মানুষকে, আমার ছাত্র জনতাকে দুটি কথা বলে শেষ করতে চাই। যে ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, শুধু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, আমরা কোনো অথরিটি না, আমরা একটা প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপটি কোনো কাজ যদি করতে চায় তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে। আমরা কেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু হতে বাধ্য না করি, আমরা যেন আমাদের আইনগত প্রক্রিয়াটি বেছে নিই, তাহলে দেশে স্থিতিশীলতা দিতে যাবে। এবং জনতার উদ্দেশ্যে শুধু একটি কথাই বলি, এই দেশে যে সিস্টেমগুলো ভিতরে ক্যান্সার তৈরি হয়েছে, এই ক্যান্সারটি যত দ্রুত সম্ভব আমাদের নির্মূল করে জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যেতে হবে। এবং এটার জন্য দুটি কাজ আমাদের করতেই হবে। এক, আমাদের ধৈর্য ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে, এবং দুই, আমাদেরকে এই রাজনৈতিক আদর্শ, দলাদলি আর মুখোমুখি হওয়ার যে ট্র্যাডিশন, যে কালচার, সেটি থেকে কিছু সময়ের জন্য বিরত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় রংপুর, আমার জন্মভূমি, আমার বিভাগ রংপুর, পরিশেষে শুধু একটি কথা বলি, আমাদেরকে অনেক নামে নাম দেওয়া হয়, কিন্তু এই বিষয়টা কোনোদিন দ্বিমত করতে পারিনি যে রংপুরের মানুষ ভালো মানুষ। এই যে ভালো মানুষ, এই যে বড় প্রাইভেট জায়গা হতে পারে, সেই জায়গা থেকে আমাদের এই গর্ব, এটিকে ধরে রেখে ঐক্যবদ্ধ থেকে আমাদের সামনে যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, কিংবা আরেক মাসে আমাদের অগ্রজ অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিনয়গুলোকে এক পাশে রেখে বাংলাদেশের জন্য কাজ করতে হবে, রংপুরের জন্য কাজ করতে হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন।